আচ্ছা, এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে যে সিরিজ প্রোগ্রামেরই প্রথমে আমরা দেখছিলাম যে হচ্ছে 1 প্লাস 2 প্লাস এভাবে থাকে সিরিজ আকারে 1 2 3 4 5 এটা দেখছিলাম। এখন ওইটাই একই সেম বাট 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এভাবে থাকবে। তাহলে প্রবলেমটা কিন্তু মানে একই টাইপের। আমরা প্রথমে কি করলাম, আমরা ওটাকে জাস্ট মানে একই টাইপের জাস্ট হচ্ছে ওই আই যেখানে আমরা লিখতাম সাম ইকুয়ালস টু সাম প্লাস আই সেখানে আই স্কোয়ার দিলেই হয়ে যাবে। সো তোমরা যারা পারবা এই ভিডিওটা স্কিপ করতে পারো। তাহলে stdio.h আমি এটা ফাইল দিয়ে নিলাম, দেন ইন্টিজার মেইন ফাংশন অ্যাড করলাম, রিটার্ন 0 লিখলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ইন্টিজারে নেব। এটা যেহেতু হচ্ছে ইন্টিজারে আসবে, স্কোয়ার করলে কিন্তু ওগুলা কিন্তু ফ্র্যাকশনাল কোনো পয়েন্ট আসবে না, সো ইন্টিজারে আসবে। আমি আই নিলাম, এন নিলাম, আর হচ্ছে সাম ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 0 আকারে, দেন হইতেছে প্রিন্ট এন্টার করতে বললাম। এন এর মানটা ইনপুট দিতে বললাম, দেন হচ্ছে আমরা এন এর মানটা যেহেতু আমাদের তো প্রিন্টের দিলেই তো শুধু ইয়ে হবে না, সো স্ক্যানার দিয়ে কি করতে হবে, স্ক্যানার দিয়ে আমাদেরকে ওইটা ইউজার ইনপুট নিতে হবে। পার্সেন্টেজ দিয়ে দিলাম, হচ্ছে পার্সেন্ট দিয়ে ইনপুট নিতে হয়। আচ্ছা, দিয়ে দিলাম। দেন এখন আমি একটা ফর লুপ চালাবো। এর জন্য ফর লুপ কন্ডিশনটা কি হবে, যে আই হচ্ছে শুরু করবে 1 থেকে এবং আই কি হবে লেস দেন ইকুয়াল এন আই প্লাস প্লাস। এখানে আমি বললাম যে হচ্ছে আইটা 1 থেকে শুরু করবে, আই হবে হচ্ছে এন এর ছোট অথবা সমান, এবং এটা আই প্লাস প্লাস মানে 1 করে ইনক্রিমেন্ট হবে আর কি, ওই সেম অ্যাজ আগেরটার মতো। এক নম্বর প্রবলেম তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, একই সেম। দেন আমরা এখানে সামটাকে কি করব, সাম প্লাস, এখানে হচ্ছে ব্যাপারটা আই ইনটু আই করব। তাহলে কি হবে যে আই ইনটু আই যদি আমরা করি তাহলে আমার যেটা আসতেছে ধরো 1 আসতেছে, সো সেখানে হচ্ছে 1 এর উপর স্কয়ার হচ্ছে আই ইনটু আই করলে। স্কয়ার মানে কি, মানে জিনিসটা দুইটা থাকবে, সো এইটুকু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, একটু চিন্তা করলে বুঝতে পারবা। দেন আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেট এর বাইরে এসে আমরা এখন এখানে লিখবো যে প্রিন্টএফ, লিখবো টোটাল কত হয় সেটা, দেন হচ্ছে এখানে আমরা অ্যানসারটা আউটপুট দেওয়ার ইয়ে করবো, এবং এখানে কিসের এটা দেব, সাবমিটটা। আমাদের প্রোগ্রাম শেষ। দেখি এখন রান করে কি হয়। আমরা যদি এন এর মানটা দিই, সাপোজ ধরে আমি 10 দিব, তাহলে আমার অ্যান্সার আসতেছে 385, এটা অ্যান্সার আসতেছে। কিন্তু এখন আমরা যদি হচ্ছে 5 দিই, আমরা যদি 5 দিই 5, তাহলে কত আসতেছে 55। আচ্ছা, এই 55 আসে কিনা একটু আমরা ক্যালকুলেটরে কিন্তু এটা দেখতে পারি, ক্যালকুলেটরে কিন্তু আমরা দেখতে পারি যে প্রথমে কিন্তু 1 আসবে, 1 প্লাস 2 গুণ 2, রাইট, প্লাস 3 গুণ 3 প্লাস 4 গুণ 4 প্লাস 5 গুণ 5। আচ্ছা, দেখি আমরা 55 আমাদের চলে আসছে, মানে প্রোগ্রামটা ঠিক আছে।